যদিও আমরা আব্দুল্লাহর বক্তব্যে খেলে চেয়েছিলাম, দেখছিলাম, আমিও মনে করছিলাম যে বক্তব্যের কাছে আমাকে নিজেকেও শিশু মনে হচ্ছে। আমি তো এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, অবগত হইনি। এর আগে 2-3 দিন বক্তব্য শুনেছি, তবে বিষয়গুলি এমন ছিল না। এক সময়ে বিষয় ছিল আল্লাহর গুণবাচক নাম। এক সময়ে বিষয় দেখেছিলাম গুণবাচক নামের অর্থ। আল্লাহ যে গাফুর, এটা কেমন গাফুর তিনি? আল্লাহ যে শাকুর, তিনি কেমন শাকুর? আমরা এটা কী দিয়ে বুঝবো যে আল্লাহর শাকুর, তিনি শুকরিয়া আদায় করলেন আমার? আমি মানুষ, তিনি আমার শুকরিয়া আদায় করলেন। উনি কী দিয়ে আমার শুকরিয়া আদায় করলেন, তাই তার নাম শাকুর? এগুলো শুনছিলাম। সে আলোচনাগুলো ছিল ব্যতিক্রম। ইতিহাস আমরা ফিলিস্তিনের কিছুদিন আগে জেরুজালেমের শুনছিলাম, সেগুলো আমাদের কাছে ভিন্ন ধরনের ছিল। অধপতনের কথাগুলি আমরা আজকে যেভাবে শুনছিলাম, অন্য দিন হয়তো বা এভাবে আছে, আমরা জানি না। তবে আজকের আলোচনা আমাদের অধপতনের কারণগুলি, সমস্যাগুলি বানী ইসরায়েলের এবং আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হচ্ছিল। এবং আমরা আলোচনায় বুঝতে পারছিলাম এটাই সত্য যে আমরা ভুল পথে আছি, তারা ভুল পথে ছিল। আর আমাদের এই হঠকারিতার কারণেই, মিথ্যা কথার কারণেই, বেইনসাফির কারণেই, বিদ্যা না থাকার কারণেই, সুদের কারণেই আমরা গোলাম হয়েছি। এ কথাই ঠিক। গোলাম মানে আত্মমর্যাদা থাকে না, গোলাম মানে আত্মসম্মান থাকে না, গোলাম মানে স্বাধীনতা থাকে না। তো গোলামি করে করে যদি স্বাধীনতাই হারিয়ে যাই, তাহলে মানুষকে বলবো কি? তো ওই জায়গাটা ভালো করে আমরা বুঝতে পারলাম কি না, আল্লাহ তাআলা মূসাকে বড় করবেন স্বাধীন করে, গোলাম করে নয়। এটা তো আমরা কোনোদিন ভাবিনি। আমরা শুধু জানি যে আল্লাহ দেখলেন, আল্লাহ কত ক্ষমতাশীল। আল্লাহ ফেরাউনের বাড়িতে মূসাকে লালন পালন করলেন, ফেরাউন কিছুই বুঝলো না। তো আমরা তো এটা মনে করছি যে হ্যাঁ ঠিক, আল্লাহ শক্তিশালী, আল্লাহ মূসাকে ফেরাউনের বাড়িতে রেখে দিলেন। কিন্তু আল্লাহ যে মূসাকে স্বাধীন চেতা দিয়ে মানুষ করতে চাচ্ছেন, সেই জন্য এটা করেছেন, এটা তো আমরা কোনোদিন ধরিনি। তার স্বাধীনতার ভিত্তিতেই এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিলেন। তার স্বাধীনতা, ওই কাজ তার আত্মমর্যাদায় বাধা দিয়েছে। স্বাধীন না হলে আপনি তো কিছু করতে পারবেন না, গোলাম হলে তো আপনি কিছু করতে পারবেন না। আর সুদ সব জায়গাতেই আছে পৃথিবীতে। আমি তো পৃথিবীর বেশি দেশ দেখিনি, লন্ডন সফরে দেখলাম, তাতে এমন কোনো মানুষ নেই যে বেঁচে থাকবে সুদ ছাড়া। আমাদের দেশে আজও সুদ ছাড়া বেঁচে থাকার পথ আছে। এদেশের ব্যবসায়ীও আছে যারা নিজস্ব সম্পদ দিয়ে ব্যবসা করে, বলে যে সুদের সাথে আমরা সম্পৃক্ত রাখি না, সরকারের 10 টাকা নিবও না, নিজের টাকা দিয়ে ব্যবসা করব। এরকম মানুষ আজও আছে। নিজের টাকা দিয়ে বাড়ি গাড়ি করব, এমন পথঘাট ইউরোপে, লন্ডনে নেই। বিত্তশালীও নিজের টাকা দিয়ে বাড়ি করতে পারবে না সুদ না নিলে। কিভাবে কৌশল করা আছে মানুষকে গোলাম বানানো। এই আয়াতের সাথে যদি আজকে মুসলমানদের অবস্থা মিলানো যায়, তাহলে আমরা যেই পয়েন্ট দাঁড় করাবো সেই পয়েন্টটি হচ্ছে, আজকের যুগের মুসলমানেরা ওই 5000 বছর আগের বানু ইসরাইলদের মতো। কথা কি আমার বুঝতে পারলেন? আজকের যুগের মুসলমানেরা কোরআনে বর্ণিত 5000 বছর আগের বানু ইসরাইলদের মতো। আর আজকের যুগের যারা ফেরাউন, তারা আজকের যুগের বানু ইসরাইলদের ওই 5000 বছর আগের চাইতেও ভয়াবহভাবে, মূল্যহীনভাবে হত্যা করছে এবং অত্যাচার চালাচ্ছে। তথা 5000 বছর আগে বানু ইসরাইলের যা মূল্য ফেরাউনের কাছে ছিল, 2 টাকারও মূল্য ছিল না। তাদের ছেলে সন্তানদের তাদের চোখের সামনে জবাই করে দিত। এরকম চলেছে 200, 250, 300 বছর। তো আজকের ফেরাউনদের কাছে আজকের মুসলমানদের কোনো মূল্য নাই। আপনি একজন আমেরিকান নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন, একজন ইংল্যান্ডের নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন, পৃথিবী কেমন তোলপাড় হয়। আর তার বিপরীতে 1টা 2টা নয়, 30,000
তথা এদেরকে মানুষই মনে করা হয় না, পশুও মনে করা হয় না, পাখিও মনে করা হয় না যে আমরা পাখি হত্যা করতেছি, না, আমরা পশু হত্যা করতেছি এটাও মনে করা হয় না, আমরা গরু ছাগল হত্যা করতেছি এটাও মনে করা হয় না। তাহলে আজকের যুগের মুসলমানেরা 5000 বছর আগের বানু ইসরাইলদের চাইতেও ভয়াবহ গোলামি এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। এবং মুসলমানেরা যে বানু ইসরাইলের মতো হয়ে যাবে এই যুক্তি, এই তত্ত্ব আমি আজকে নতুন আপনাদের সামনে পেশ করছি তা নয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এক হাদিসে আছে লাতাস লুকান্না, আর এক হাদিসে আছে লাতার কাবুন্না, যে অচিরেই আমার উম্মত চলবে, আরোহণ করবে ওই রাস্তায় যেই রাস্তায় বানু ইসরাইলেরা চলেছে। এমনকি হাদওয়ান নাল, এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বানু ইসরাইলের সাথে এইভাবেই মিলে যাবে। তো আমি যে বলছি আজকের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, এটা আমার বানানো কথা নয়। এবং আপনারা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর আর কোনো জাতির কথা এত বিস্তারিত পবিত্র কোরআনে বর্ণনা করেনি। কি আদ, কি সামুদ, কি কওমে লূত, কি কওমে নূহ, একমাত্র বানু ইসরাইলই একমাত্র জাতি যাদের বর্ণনা দিয়ে মহান আল্লাহ কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, যাদের ঘটনা বলে বলে কোরআন পরিপূর্ণ করা আছে। ঘটনা, কিসসা, কাহিনী। কেন? কেননা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে যে উম্মত এই কোরআন পড়বে এই উম্মতের অবস্থাও একদিন বানু ইসরাইলের মতো হবে। অতএব তারা যেন বানু ইসরাইলের ঘটনাবলী এবং কিসসা কোরআন থেকে জেনে তাদের মতো শিক্ষা গ্রহণ করতে পারে। তো আজকের মুসলমানদের যে অধঃপতনের চিত্র, এই অধঃপতনের চিত্রের সাথে 5000 বছর আগে চলে যাওয়া বানু ইসরাইলের গোলামির হুবহু মিল আছে। এবং ওই বানু ইসরাইলের যা স্বভাব চরিত্র ছিল আজকের যুগের মুসলমানদের স্বভাব চরিত্র তাই। এই কারণে তাদের গোলামির সাথে মুসলমানদের গোলামি মিলে গেছে। মোবাইলটা একটু দিয়ে দেন। তো আমরা সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলের কিছু পরিচয় এবং বানু ইসরাইলের কিছু উদাহরণ এবং ওই উদাহরণগুলোর সাথে মুসলমানদের কি চারিত্রিক মিল সেটা তুলে ধরে আমাদের বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাব। বানু ইসরাইল কারা? ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার এক সন্তান হচ্ছে ইউসুফ। তথা ধারাবাহিক সাজালে ইউসুফ, তার পিতা ইয়াকুব, তার পিতা ইসহাক, তার পিতা ইব্রাহিম। আর এই 4 নবীকে যে শুধু আমরা নবী মানি তা নয়। যেহেতু বানু ইসরাইলের কিসসা বলছি, মানে আজকের যুগের যারা ইহুদি তারাও এদেরকে নবী মানে, আজকের যুগের যারা খ্রিস্টান তারাও এদেরকে নবী মানে, শুধু উচ্চারণে পার্থক্য। আমরা যাকে বলছি ইয়াকুব তারা ইংরেজিতে তাকে বলছে জ্যাকব। আমরা যাকে বলছি ইউসুফ তারা ইংরেজিতে তাকে বলছে জোসেফ, জোসেফ স্ট্যালিন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। এখানে জোসেফ বলে অন্য কাউকে বোঝানো হয়নি। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বুঝছি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোসেফ নামে সম্বোধন করা হয়েছে। ইসহাক বলছি আমরা, তারা বলছে আইজ্যাক, আইজ্যাক নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আইজ্যাক বলে তারা অন্য কাউকে বুঝাচ্ছে না, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বুঝায়। ইব্রাহিম আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম, আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের জনক। এখানে আব্রাহাম বলে অন্য কাউকে বোঝানো হয়নি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেই বোঝানো হয়েছে। পৃথিবীর তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদি, খ্রিস্টান এবং আমরা মুসলমানেরা।
এই তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, এবং অনেক হুকুম আহকাম এবং বিধানাবলিতে মিল রয়েছে। এমনও আশ্চর্য মিল রয়েছে যে আশ্চর্য মিল দেখলে হতবাক হয়ে যাবেন। যেমন দুই একটা ইহুদিদের ধর্ম থেকে মুসলমানদের সাথে দুই একটা মিল দেখায়। মুসলমানেরা সালাত আদায় করে 5 ওয়াক্ত, ইহুদিরা সালাত আদায় করে 3 ওয়াক্ত। সকালের সালাতের নাম সাচারিত, দুপুরের সালাতের নাম মিনাখ মানে আসরের সময় যেটা পড়া হয়, আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। এবং প্রত্যেকটা সালাতের হিব্রু ভাষার যা অনুবাদ, মুসলমানদের সালাতের আরবি থেকে তা অনুবাদে মিল আছে। তথা ফজর মানে যেমন সকাল, সাচারিত হিব্রুতে মানে তেমন সকাল, সকালের সালাত। তারা পড়ে 3 ওয়াক্ত, আমরা পড়ি 5 ওয়াক্ত। আমাদের জন্য যেমন আছে হালাল ফুড, হালাল খাবারের বিধানাবলী, তারা বলে হিব্রুতে কৌশার ফুড। কৌশার হিব্রু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈধ, যেমন হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ। আর যেটা নন কৌশার, কোষার নয়, সেটা হারাম। এবং তার বিস্তারিত বিধান আছে, কি হালাল খাবার আর কি হারাম খাবার। তাদের যে মৌলিক 13 প্রিন্সিপালস অফ ফেইথ, 13টা মৌলিক বিশ্বাস যা ইহুদিদের রাখতে হয়, এবং 10 কমান্ডমেন্টস অফ তোরাহ, তাওরাতে যে 10টা আদেশ কাষ্ঠফলকে লিখে দেওয়া হয়েছিল, যেই 10টা আদেশের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদেও বলেছে, হুবহু মিল আছে। চুরি করবা না, জেনা করবা না, হত্যা করবা না, শিরক করবা না, একই রকম। তবে ওই দিনগুলোতে বিকৃতি ঘটেছে আর ইসলামে বিকৃতি ঘটেনি। কিন্তু 3টে দিনই আসমানি দিন, এবং আগের দিনগুলো বাতিল হয়ে গেছে ইসলাম আসাতে। এবং এই 3টে দিনই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। তার প্রমাণ কোথায় থেকে পাবেন? আপনারা হজ করতে যান, ওমরা করতে যান, হজ এবং ওমরার কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। আবারও বুঝেন, হজ এবং ওমরার কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। হজ এবং ওমরায় গিয়ে আমরা যা করি সবই ইব্রাহিমের স্মৃতি। কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। হাজরে আসওয়াদ, এই মাকামে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। সাফা মারওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। হজ করতে গিয়ে আপনি যা করেন সব ইব্রাহিমের স্মৃতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইব্রাহিমের স্মৃতির উপর চলেছেন। ইসলামের এত বড় একটা বিধান হজ, তার ফার্স্ট টু লাস্ট পুরোটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির উপর নির্ভর করে ইবাদতে পরিণত করা আছে। যে সাফা মারওয়া ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে, তাই এটা ইবাদত। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দৌড়ায়নি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়ানো লেগেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, যে আমি সঠিক মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না ইহুদি ছিলেন, না নাসরানি ছিলেন, না খ্রিস্টান ছিলেন। তিনি হানিফাম মুসলিমা, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী ছিলেন। আর আমি মুহাম্মদ দায়ী। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বানু ইসরাইলদের কথা। তো সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলদের কথা আমি শেষ করে দিতে চাই। বানু ইসরাইলদের কথা যদি সংক্ষিপ্তভাবে শেষ করি, তাহলে এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা থাকতেন ফিলিস্তিনে, জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ইরাকের ব্যাবিলন শহরে। ব্যাবিলন শহরকে কোরআনে বলা হয়েছে বিবাবেল, বিবাবেলা হারুত ওয়া মারুত। আমি বাবেল শহরে হারুত এবং মারুতকে অবতীর্ণ করিয়েছিলাম। কোরআন মাজিদে উল্লেখ করা ওই বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। কিন্তু সেখান থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিন। এই জন্য ফিলিস্তিন হচ্ছে দারুল হিজরাহ লি ইব্রাহিম। আর ফিলিস্তিন বললে ভুল হবে, এটা মূলত শাম। আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ফিলিস্তিন, আজকের ইসরাইল, আজকের সিরিয়া সব মিলে শাম। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা,
হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন, আমাদের ইয়েমানে বরকত দেন। এই সিরিয়া হচ্ছে আল্লাহর নবীর বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের হিজরতের জায়গা। যেমন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তেমন ইব্রাহিম আলাইহিসসালাম ইরাক থেকে সিরিয়ায় হিজরত করেছে। এই জন্য লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত হকপন্থী একটা জামাত কোথায় থাকবে? যেটা ইব্রাহিমের দারুল হিজরা, যেখানে ইব্রাহিম হিজরত করেছিলেন, যেখানে ওয়ানাজ্জাইনাহু, যেখানে আমি আশ্রয় দিয়েছি, ওয়ালুতান, যেখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এবং লুতকে ওই মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে। লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহর উল্টিয়ে দেওয়ার পর লুত আলাইহিসসালাতু ওয়াসসালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে, আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে। এই জন্য ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সব ছিলেন জেরুজালেমে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হলেন মিশরের। আজও গাজার যে অঞ্চলে মানুষ আশ্রয় নিয়ে আছে এত বোমা বর্ষণের পর, ওটা মিশরের সাথে লাগানো, তথা আজও ফিলিস্তিনের সীমান্ত মিশরের সাথে লাগানো। যেমন ওই দিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিলিস্তিনের মাটিতে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষের বাড়িতে কাজ করে 7 বছর জেল খেটে মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পর বাপকে ডেকে পাঠালেন। বাপ 70 জনের পরিবার নিয়ে, 11 ভাই, তাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন। ওই দিন ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই তাকে সিজদা করেছিলেন। তখন ইউসুফ আলাইহিসসালাম বলছেন, হাদা তাবিলুর উয়ায়া, বাবা এটাই আমার ছোটবেলায় দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্ন ছোটবেলায় আমি দেখেছিলাম। কি? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করছে। 11টা তারকা আমার 11 ভাই, যারা আজ মিশরের মাটিতে আমাকে সিজদা করতেছে, যারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমি আমার ভাইদের ক্ষমা করে দিলাম। হাদা তাবিলুর উয়ায়া, এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা। তো এই যে পুরো পরিবার ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে। মিশরে আসার পর ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিসসালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু থেকে মুসা আলাইহিসসালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। এই 300-400 বছরই জুলুম অত্যাচার চলেছে বানু ইসরাইলের উপর। কেননা ইউসুফ আলাইহিসসালাম যাদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন, তাদের ক্ষমতা চ্যুত হয়ে গেছিল তার মৃত্যুর পর, আর ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিয়েছিল। এই জন্য আগের সরকারের যারা জোট সঙ্গী, ওদের উপর জুলুম হয়েছে বেশি। আর ধর্মীয় গুরুরা ফেরাউনকে বলতেই থেকেছে, তোমার ক্ষমতা ধ্বংস হবে। এই যে বানু ইসরাইল, ইউসুফের ভাইয়েরা আছে, ইউসুফের সন্তানেরা আছে, এদের বংশে জন্ম নিবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে। তখন ফেরাউন আরও অত্যাচার চালিয়েছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বানু ইসরাইলকে নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। আমরা ধীরে ধীরে বানু ইসরাইলের ঘটনায় ঢুকতেছি, কোরআনের ঘটনায়। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বানু ইসরাইলদের নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। ফিরে যাচ্ছেন কোথায়? ওই যে তারা আদি বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব জেরুজালেমে ছিল। আজ মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে মিশর থেকে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন, পালিয়ে না। আরেকটি ইসরায়েলি রেওয়ায়াত বর্ণনা করা যায়, কিন্তু এই রেওয়ায়াতের কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। তথা ইসরায়েলি রেওয়ায়াত কিন্তু সত্য মিথ্যার কোনো হদিস নাই। ইসরায়েলি রেওয়ায়াত বলছে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নাকি ওসিয়ত করেছিলেন যে আমি মারা গেলে আমার লাশকে তোমরা মমি করে রাখবে, কোনোদিন তোমাদের জেরুজালেম যাওয়ার সুযোগ হলে যেখানে আমার বাপ দাদার কবর আছে সেখানে তোমরা আমাকে কবর দিবে। তো ইসরায়েলি রেওয়ায়াতে বলা আছে যেই দিন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হচ্ছিল, ওই দিন নাকি তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের লাশের মমিও ছিল। এটা বললাম কেন? এটা বললাম এই জন্য যে ইনি ফিরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে না। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি বলে থাকেন তার কবর জেরুজালেমে দিতে, কেন? ওখানে তার বাবা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবার কবর আছে। এই জন্য উনি বলে গেছেন আমাকে ওখানে কবর দিও। তো ফিরে যাচ্ছেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার, সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো। বানু ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন। তারপরে আরও 2টা বড় বড় দয়া আল্লাহ বানু ইসরাইলের উপর করলেন। ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। আর মুসার কওম যখন মুসাকে বলল, মুসা এই মরুভূমিতে পানি নাই, এখনও ম্যাপে গেলে আপনি দেখবেন এইটা হচ্ছে মিশর, আর এইটা যদি হয় ফিলিস্তিন, তাহলে মধ্যে লোহিত সাগর, আর লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি। এরকম 5টা বাংলাদেশ, 3টা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি।
এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেছিলেন। তো মরুভূমিতে পানি কোথায় থাকবে? থাকবে না, কথাই ঠিক। আর লোহিত সাগরে লবণাক্ত পানি, এই জন্য কোরআনে বলা আছে যে বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, ওয়াইদ ইস্তাসকা মূসা লিকাওমিহি, যে মুসা পানির কোনো ব্যবস্থা নাই, লবণাক্ত পানি আর কতদিন চলে, পানির ব্যবস্থা করে দেন। ফাকুল নাজরিব বিআসাকাল হাজার, আমরা মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, পাথর থেকে একটা দুইটা নয় 12টা ঝর্ণাধারা প্রবাহিত করলাম। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে 12টা ঝর্ণা তৈরি হলো। বলেন আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছে। তারপরে আল্লাহ কি দিলেন? মান্না ওয়া সালওয়া, জান্নাত থেকে 2টা খাবার। মুফাসসিরিনে কিরাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালওয়া কি। মান্না সালওয়ার বর্ণনা দিতে কি মুফাসসিরিনে কিরাম লিখেছেন এক প্রকার পাখি, কোয়েল জাতীয় ছোট্ট পাখি, যা আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো, এবং পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমিতে বৃষ্টিপাত হলে উৎপন্ন হয়, যে দামি মাশরুমের আজকের বাজার মূল্য হচ্ছে কেজি প্রতি 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর এই কোয়েল পাখির জাতীয় পাখি, এই পাখির গোস্ত, এটা মিলে তাদের এই 2 খাবারই জান্নাত থেকে আসতো। এই খাবারের নাম মান্না এবং সালওয়া। তাহলে পরপর 3টে বড় নেয়ামত বানু ইসরাইলের জন্য। 1, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো। 2, মরুভূমিতে আশ্রয় দিয়ে পাথর থেকে পানি বের করে দেওয়া হলো। 3, মরুভূমিতে যেহেতু খাবারের ব্যবস্থা নাই, আসমান থেকে খাবার পাঠানো হলো, তার নাম মান্না এবং সালোয়া। এই তিনটে বড় দয়া করার পর বানু ইসরাইলের ব্যবহার আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, আমি না, আল্লাহ বলছেন। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাহ, আর যখন মূসাকে আমরা ডেকে নিলাম 40 রাতের ইবাদতের জন্য তুর পাহাড়ে, এই 40 দিন 40 রাতের ইবাদতের শেষ 10 দিন, শেষ 10 রাত যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে ইবাদতের 40 দিন, 40 দিনের শেষ 10 দিন, যেই যুলহজ মাসের 10 দিনে আমরা কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিনের শেষ 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে গেলেন 40 দিনের জন্য। ফাত্তাখাযতুমুল ইজল, আর এই 40 দিনে বানু ইসরাইল বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। বাছুরের পূজার শাস্তি হিসেবে আল্লাহ বললেন তোমরা পরস্পরকে হত্যা করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এত বেশি পরিমাণে বানু ইসরাইল পরস্পরকে হত্যা করলো যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলেন, আল্লাহ এইভাবে যদি এরা পরস্পরকে হত্যা করে বানু ইসরাইল শেষ হয়ে যাবে, আমি আর কাদের নবী থাকবো, এদেরকে ক্ষমা করে দেন। তারপরে কি দেখা গেল? মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন। বানু ইসরাইল কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মূসা তোমার এই তাওরাত আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তোমার আল্লাহকে স্বচক্ষে না দেখব। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় আর স্বচক্ষে আল্লাহকে কি দেখবে মানুষ, যে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো, ঝর্ণা প্রবাহিত করা হলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার দেওয়া হলো, এর চেয়ে বড় আল্লাহকে কি দেখবে? কত বড় নিমক হারাম কওম হলে, ধোকাবাজ মিথ্যুক কওম হলে সরাসরি নবীর মুখের উপর বলতে পারে তোমার এই তাওরাত মানি না যদি আল্লাহকে স্বচক্ষে না দেখি। শুধু তাই নয়, তারপরে কি বলল আল্লাহ নিজে কোরআনে, এগুলো একটার পর একটা আমি যা বলছি সব সূরা বাকারায় আছে। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, মূসা এই এক খাবার প্রত্যেক দিন মান্না সালোয়া আসমান থেকে আসে, এই প্রতিদিনের এক খাবার ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। মূসা তোমার আল্লাহকে বলো এই জমিন থেকে, এই মরুভূমি থেকে খাদ্য উৎপাদন করে দিতে, শসা, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে উৎপন্ন করে দিতে। আল্লাহ বললেন এতই যখন তোমাদের খাদ্যের প্রয়োজন, শাকসবজির প্রয়োজন, তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে ফিলিস্তিন অনেক উর্বর ভূমি, প্রচুর জাইতুন আবাদ হয়, আরও অনেক ফলমূল আবাদ হয়, উর্বর ভূমি।
তাহলে তোমরা ওই জেরুজালেম বিজয় করো, আল্লাতি আল আরদুল মুকাদ্দাসা আল্লাতি কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ বলে দিলেন তোমরা যুদ্ধ করে ওই শহরে প্রবেশ করো, যেই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। তখন বানু ইসরাইল উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ যেই দিন বিজয় হওয়া শেষ হবে সেই দিন আমাদেরকে বলিও, আমরা আসব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি পরিমাণ নিমক হারাম কম, একটার পর একটা আল্লাহর নেয়ামতের পাল্টা উত্তর তারা কিভাবে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, বললেন, আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ 40 বছরের আযাব নাজিল করলেন, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানাহ। 40 বছর মাটিতে, জমিনে, সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খাবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলকে বললেন, অনেক ভুল হয়েছে, চলো আল্লাহর কাছে তওবা করি আর যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। সবাই বলল, অনেক ভুল করেছি, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে গেল শুক্রবারের দিন বিকেলবেলা। বহু মুহাদ্দিস বলেছে যে সময়ে দোয়া কবুল হয় শুক্রবার, সেটা হচ্ছে বিকেলবেলা। কেন? এই সময়ে ইউশা বিন নুনের দোয়া কবুল হবে। শুক্রবার বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব। কিন্তু শুক্রবার সূর্য ডুবে গেলে ইয়াউমুস সাবত, শনিবারের দিন ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। তো ইউশা বিন নুন যদি আজ যুদ্ধ বন্ধ করে দেয়, রবিবারের দিন আবার যুদ্ধ এই পর্যায়ে আনা কঠিন আছে। ইউশা বিন নুন সূর্যকে বললেন, আনতামা আমুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা হবাসহা আলাইনা, হে আল্লাহ, এই সূর্যকে আমাদের উপর থামিয়ে দেন, সূর্যকে থামিয়ে দেন। বুখারীর রিওয়ায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো জন্য পৃথিবীতে সূর্য কোনোদিন থামানো হয়নি। লাম ইউহবাস লিআহাদ, কারো জন্য কোনোদিন থামানো হয়নি। আল্লাহ ইউশা বিন নুনের দোয়া কবুল করে নিয়ে সূর্যকে থামিয়ে দিলেন, কোনো মতে কয়েক ঘন্টা, কোনো মতে কয়েক দিন। বলেন আল্লাহু আকবার। সূর্য থেমে গেল, সময় আটকে গেল, পৃথিবীতে মাত্র একবারের জন্য। তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, বিজয় শেষ হলে সূর্য আবার চলবে। বিজয় শেষ হলো, সূর্য আবার চলল। তো এত বড় দয়া করার পর আল্লাহ ছোট্ট একটা আদেশ দিয়েছেন, এটাও কোরআনে দেওয়া আছে। ছোট্ট আদেশ কি? এই শহরে তোমরা যখন প্রবেশ করবা মাথা নিচু রাখবা, মুখে বলবা হিত্তাতুন। হিব্রু শব্দ হিত্তাতুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নিচু করে শহরে প্রবেশ করবা আর মুখে জিকির থাকবে আস্তাগফিরুল্লাহ। এবার বানু ইসরাইল কি করলো? আল্লাহ কোরআনে বলছেন যে বানু ইসরাইল পিছন আগে দিল আর মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হেন ততন হেন ততন হেন ততন, মানে গমের দানা গমের দানা গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। এত বড় নিয়ামতের পর সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয় করতে দেওয়া হলো। তারপরে বলা হলো যে মাথা নিচু করে শহরে প্রবেশ করো আর মুখে বলো আস্তাগফিরুল্লাহ। তারা বিকৃত করে দিল, আল্লাহর আদেশ অমান্য করে দিল। জেরুজালেমের আরেকটা, এই বানু ইসরাইলের আরেকটা ঘটনা বলে এই পর্বের আলোচনা শেষ করে এবার দেখবেন মুসলমানদের অবস্থা, যে এগুলোর সাথে মুসলমানেরা মিলে কোথায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বরের কারণে মাছেরা কোরআন তেলাওয়াত, জাবুরের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরিও না, মাছগুলো কোরআন তেলাওয়াত শুনে চলে যাবে, তারপরে তোমরা শিকার করিও। তারা কি করলো? তারা শনিবারের দিন মাছগুলোকে বেড়া বানা দিয়ে ঘিরে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে যেগুলো শনিবার তেলাওয়াত শুনতে এসেছিল ওগুলোকে আটকে রেখে দিয়ে রবিবারের দিন শিকার করলো। আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই উম্মত যে বানু ইসরাইল হবে, আল্লাহর নবী বলে গেছে আমার উম্মতেরও একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিবে। বলেন আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তা আমরা যে বানু ইসরাইল হয়ে যাবো এটা আমি বানিয়ে বলছি না, তো হয়ে গেছি এটাও বানিয়ে বলছি না, আল্লাহর নবী তো বলে গেছে। তো বানু ইসরাইলের একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিয়েছে, এই উম্মতেরও বানিয়ে দিবে। তো বিজ্ঞানীরা ভুল বুঝেছে। বিজ্ঞানীরা কি ভুল বুঝেছে? বিজ্ঞানীরা দেখছে বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ এত বেশি মিলে, তখন বিজ্ঞানীরা মনে করেছে যে বানর থেকেই মনে হয় আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। কিন্তু ঘটনা উল্টা। ঘটনা কি? আল্লাহ যদি মানুষকে কোনো দিন দ্বিতীয় কোনো পশুতে পরিণত করতে চায়,
তো আল্লাহ মানুষকে গরু ছাগলে পরিণত করবেন না, আল্লাহ মানুষকে মুরগি ভেড়া মহিষে পরিণত করবেন না। আল্লাহ যদি মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান, তো মানুষের ডিএনএর মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই এক রাতের মধ্যেই মানুষ সকালে উঠে দেখবে বানর হয়ে আছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ আমিন। এক রাতের মধ্যে মানুষ সকালে উঠে দেখবে শুকুর হয়ে আছে। ভাই, ক্যান্সারের কোষ যেমন একটু পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে, জাস্ট এরকমই। কেননা বানরের আর শুকুরের সাথে মানুষের ডিএনএ প্রচুর মিল। তার মানে এই নয় যে আমি বানর থেকে এসেছি, তার মানে এই যে আল্লাহর গজবে এবং আযাবে মানুষ একদিন বানর এবং শুকুরে পরিণত হতে পারে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।